রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বর্ণনা হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, যে ব্যক্তি দুনিয়াতে গীবত করেছে সে নিজের ভাইয়ের গোশত খেয়েছে। আখিরাতে তাকে তার সামনে এই জন্য তার ভাইয়ের গোশত উপস্থাপন করা হবে। তাকে আদেশ করা হবে, তুমি দুনিয়াতে তোমার ভাইয়ের গোশত যেভাবে খেয়েছো অর্থাৎ গীবত করেছো, আজ তুমি সেভাবেই তোমার ভাইয়ের গোশত খাও। তখন গীবতকারী গোশত মুখে নেবে, কিন্তু মুখে নেওয়ার সাথেই তার মুখ বিকৃত হয়ে যাবে এবং সে অপমানিত বোধ করবে। তাহলে আমরা যারা দুনিয়াতে মানুষের গীবত করতেছি, মানুষকে মানুষের অবসরে মানুষের যে ভুল ত্রুটি আছে গীবত করে আমরা নিজের ভাইয়ের গোশত নিজেরাই খাচ্ছি। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আমার ভাইয়ের গোশত আমার সামনে এনে বলবে, খাও। দুনিয়াতে তুমি মানুষের গীবত করেছো, সেই গীবতেরই ফলস্বরূপ তুমি গোশত খাও। তাই সকলে গীবত করা থেকে বিরত থাকি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।